হ্যালো বন্ধুরা, এই আই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা। হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, আর বাবুসোনাকে স্কুল থেকে এসে টিউশন দিতে চলে গেছিলাম, দিয়ে চলে এসেছি। তো এদিকে আমি বাড়ির সব কাজ হয়ে গেছিলো, আমি স্কুল গেছিলাম, মা সমস্ত কাজ করে রেখে দিয়েছে। আমি শুধু এসে জাস্ট আমার কটা কাপড় ছিল, শুধু ওইগুলো কেচে নিয়েছি। আর আর কিছু নেই। আর আমি তো আজকে যে খাবার টাবার খেয়েছি, তাই জন্য পুজো দিতে পারবো না। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মা আজকে পুজো দেবে, মা আজকে পুজো করবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যাবে না। চলো। তো বন্ধুরা, এই যে বাবুসোনার এই চেয়ারের উপরে জামাগুলো আছে, এগুলো গুছিয়ে দেব, গুছিয়ে রেখে নেই। আর আজকে একটু মেশিনটা পরিষ্কার করব, কারণ মেশিনটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। মানে নোংরা বলতে একটুকু ঝুলটুল হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে নেবো। কারণ কাল থেকে আমি সেলাইয়ে বসবো, আজকেও সেলাইয়ে বুঝতে পারি। তো আপাতত দেখি সে যদি মেশিনটা আমার যদি পরিষ্কার করা হয়ে যায়, তো আমার একটা সেলাই বাকি আছে, তো সেলাই করে নেব। কারণ এখন থেকে এবার চেষ্টা করব যে কাস্টমারের সেলাই করব, সেলাইটা স্টার্ট করব। তো আমার বান্ধবীরা সবাই বকছে যে যেহেতু মেশিন আছে কেন বসে থাকবে, এই মেশিনটা ব্যবহার করো। তো এটা হচ্ছে আমার মেশিনটা প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল। তো আগে করতাম, বাবু বাবু হওয়ার পর থেকে তখন থেকে আমি আর টাইম পাই না, করতেও পাই না, আর সময় পাই না। তো চলো মেশিনটা আমি পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আগে ভাবলাম যে আমি বাবুসোনার জামাগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই। তো এইদিকে তোমার দাদাভাই জামা কিছু ছিল, তো ওইগুলো এক সাইডে রেখে বাবুসোনার জামাগুলো গুছিয়ে দিচ্ছি। তো এই দেখতেই পাচ্ছি ভালো করে কিন্তু গুছাচ্ছি না, কারণ বাবুসোনার টিউশন গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তার জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে গুছিয়ে এখন আপাতত রেখে দিই, তারপর ভালো করে গুছিয়ে দেবো। তো এইদিকে আমি বাক্সর মধ্যে বাবুসোনার জামাগুলো রেখে দিয়েছি, আর এদিকে সাজাগুজার জিনিসগুলো যেগুলো বাবুকে আর আমার জায়ের মেয়েকে সাজিয়েছিলাম, কৃষ্ণ ঠাকুর আর রাধা, তো ওই জিনিসগুলো ভালো করে গুছিয়ে আমার আলমারিতে তোলা হয়নি। তো আমি আগে এগুলো ঢুকিয়ে আগে আলমারিতে রেখে দিই, তারপরে কিছু হড়বড়ি করতে যেয়ে দেখতে পাচ্ছি একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এই যে আমার জিনিসটা পরে একটু ভেঙে গেল, তো আমি বললাম ওইটা এখন থাক, পরে দেখব। তো এখন এগুলো গুছিয়ে রেখে দিই। তো এই যে পাঞ্জাবিটা ওই যেটা পরেছিল কৃষ্ণা চেয়েছিল, সেইটাও আমি ভালো করে গুছিয়ে রেখেছি। তো একটু কমেন্ট করে বলবে বাবুসোনাকে গোপাল সোনা সেজে কেমন লেগেছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কি ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর এই যে সেফটি পিন দিয়ে রেখেছিলাম, ওইটাও এখনও পর্যন্ত খোলা হয়নি। শরীরটা কোনো সময় ভালো, তো কোনো সময় খারাপ হচ্ছে। তো আজকে মনে মনে করেছি যে মেশিনটা আমি একটু পরিষ্কার করব। তো এখন আর মানে সবাই বকাবকি করছে, মেশিনটা শুধু শুধু রেখেছিস কেন, কাজ করছিস না। মেশিনের কাজ যখন জানিস তখন মেশিনের কাজ করা উচিত তোর, ভালোভাবে মেশিনটাও তো ঠিক থাকবে। তো আমি বললাম যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো আগে ফার্স্টেই ভাবলাম চলো এখন যেহেতু সবাই বকছে আর আস্তে আস্তে সবাই সেলাই দিচ্ছে, তো আমি বললাম চলো আগে মেশিনটাই ভালো করে পরিষ্কার করে নিই। তো এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে পরিষ্কার হচ্ছিল না, ভালো করে বসে ভালো করে পরিষ্কার করে নিই। তো আগে আমি সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর লোহাগুলো, আর তারপরে তেল দিয়ে শুকনো কাপড় আগে মুছে নেব, তবে তেল দিয়ে ভালো করে মুছে দেবো যেহেতু জং যাতে না লাগে। তো এইদিকে আমি মেশিনটার চাকাগুলো এইগুলো সব ভালো করে একদম পরিষ্কার করে দেবো। আর যেহেতু অনেক দিন আমার চালাইনি, তো হালকা ফুলকা ঝুল লেগেছিলো, এমনি নোংরা বলতে কিছু হয়নি, ঝুল হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কীরকম জায়গায় ঝুল লেগেছিলো, একটু ধুলো ধুলো টাইপের। তো ভালো করে একদম পরিষ্কার করে নেব, তো একদম চকচক করবে সেরকমভাবে পরিষ্কার করে নেব। আর উপরে কাঠটাই দেখতে পাচ্ছি একটু একটু নষ্ট হয়ে গেছে, সাইডে সাইডে একটু একটু ভেঙে গেছে। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম কোনার মধ্যে একটু একটু ঝুল লেগেছিলো, তা এক সাইডটা আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই যে এক সাইডটা আমার পরিষ্কার হয়ে গেছে, নিচটাও পরিষ্কার করে নিয়েছি, তো এক সাইডটা বাকি আছে। আর এই যে পরিষ্কার করে আমি কিন্তু একটা ছবি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার এই মেশিনটা পরিষ্কার করা হয়নি, ভাবলাম যে বিছানার উপরে
যেহেতু আলোটা আসছে জানলা থেকে, ভালো করে পরিষ্কার করে নেব। তো সেটা আর হলো না, কারণ মেশিনের উপরে বারবার পড়ে যাচ্ছিলো পায়ের মধ্যে। তো আমি বললাম চলো নিচে বসে ভালো করে পরিষ্কার করব। আর যেহেতু বিছানার মধ্যে দেখতে পাচ্ছ ভালো করে রাখার চেষ্টা করছি, কিন্তু রাখা হচ্ছে না। আর মেশিনের তেলটা নিয়ে পরে আমি মেশিনের তেলটা একটু দিয়ে দেবো ওই ববিন, এই যে এইটা হচ্ছে মেন, এইটাই যদি ভালো করে যদি না লাগাতে পারি তাহলে সেলাইও হবে না, মেশিনও চলবে না। তো আমি তো বললাম যে মেশিনটা একদম দাঁড়াচ্ছিল না, দেখতে পাচ্ছি নিচে কিন্তু একদম না ধরে কিন্তু এটা মানে উঠানো যাচ্ছে। আর এই হচ্ছে ববিনের জায়গাটা। তো এইখানে দেখতে পাচ্ছ হালকা ফুলকা ঝুল লেগে আছে আর নোংরা হয়ে আছে। তো একদম পরিষ্কার করে দেখাচ্ছি বন্ধুরা কীরকম করে পরিষ্কার করতে হয়। আর যতবারই আমি মেশিন পরিষ্কার করি ততবারই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইটা হচ্ছে গামছাটা কিন্তু আমি জল দিয়ে ভিজানো নেই, তেল দিয়ে ভিজিয়ে রেখেছি। পুরোটা তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, মেশিনে তেল দিয়ে, এরকম সর্ষের তেলও নয় বা নারকেল তেলও নয়। তো এদিকে আমি পুরো মেশিনটাই ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ তোমার দাদাভাই খুব বকাবকি করছে, মেশিনটা কী জন্য এনেছো, সেলাই তো করতে পারো, নিজের সেলাই করতে পারো। তো আমি ভাবলাম চলো কারো করি না করি নিজের বেলা তো কিছু করতে পারবো, যেহেতু দুর্গাপুজোর সময় শাড়ি টাড়ি নেবো, সেগুলো ফল স্টল বসাবো। তাহলে চলো আগে পরিষ্কার করে রাখি, তারপরে কি সেলাই করব কি না পরে ভাবা যাবে, আগে তো পরিষ্কার করে রাখি। আর বছরে কিন্তু দুবার আমি পরিষ্কার করি, বছরে দুবার, দুবার থেকে 5-6বারও হয়ে যায়, দুবার বলে ফেললাম। দুর্গাপুজোর সময় তো করিই, পরিষ্কার করি সবগুলোর সঙ্গে। আর মাঝে সাঝেও কোনো দিনে ইচ্ছে হলে সুতো জাম হয়ে গেলেও পরিষ্কার করি একবারে। তো আরেকবার পরিষ্কার করে নিচ্ছি, দুর্গাপুজোর আগেই পরিষ্কার করছি। আর দুর্গাপুজোর মাঝখানে যদি সেলাই মেলাই কোনো ডিস্টার্ব হয় তখন আবার খুলে পরিষ্কার করব। তো এইদিকে আমার মেশিনটা চালিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ছুঁচটা যেহেতু আছে, ছুঁচটা কিন্তু আমি লাগাতে পারি না, আমার শ্বশুরমশাই লাগিয়ে দেয়, যতবার ছুঁচ ভেঙে যায়। ছুঁচটা অনেক টাইট করে শক্ত করে লাগাতে হয়, তো সেটা ছেলেরাই খুব সুন্দর লাগাতে পারে। তো এই হচ্ছে ববিনের জায়গা। তো ববিনের জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো, তো একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। তো দেখিয়ে দিচ্ছি একটু আস্তে করে, ভিডিওটা আস্তে করে আমি দেখিয়ে দিচ্ছি ববিনের জায়গাটা। আস্তে আস্তে লাগাবার চেষ্টা করছি, এই হচ্ছে ববিনের জায়গা। তো আস্তে আস্তে লাগাবার চেষ্টা করছি, ওইটা কিন্তু একদম মাথা ঠান্ডা করে লাগাতে হবে। একদম চটপট করে যে লাগিয়ে দেবো, হড়বড় করে লাগিয়ে দেবো হবে না, কারণ সেলাই হবে না, সুতোও চলবে না, আর ছুঁচ ভেঙে যাবার সম্ভাবনা থাকে। তো এদিকে আমি এগুলো লাগাচ্ছি। আর বন্ধুরা আজকে কিন্তু আমি রাত পর্যন্ত পুরো যে ডিনার পর্যন্ত ভিডিওটা করব, সেই ডিনার পর্যন্ত ভিডিওটা আমি করিনি, কারণ দেখতেই পারবে আমি গেছিলাম, কোথায় গেছি না গেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তো এদিকে কী নিয়েছিলাম কী না বাইরে যেও সেটাও তোমাদেরকে দেখাবো। তো ববিনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে ববিনের সুতো, যেটাতে আমরা মানে সেলাই করি, নিচে একটা থাকে, একটা ছুঁচের মধ্যে থাকে সেইগুলো। তো এদিকে আমি ভালো করে দেখতে পাচ্ছ মুখ চুখ কিচিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো, এই যে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা কিন্তু একদম কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যেহেতু আমরা ছোট ইউটিউবার, তো বড় ইউটিউবাররা যদি পাশে না থাকে ছোট ইউটিউবাররা কোনোদিনও উঠতে পারবে না। তো তাদের কাছেও আমি মিনতি করি যে তারা যেমন ছোট ইউটিউবাররা আছে তাদের পাশে যেমন থাকে, তাদেরকে মানে উৎসাহ দেয় যে তোমরা করো, একটুকু কমেন্ট করে জানাতে পারে, যে একটু কমেন্ট করুক যে আমি কেমন করছি না করছি। তো এইখানে ববিনটা কেমন করে লাগাবো সেটা একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো অন ক্যামেরায় একটু ডিস্টার্ব হচ্ছিলাম, তো একটু ভিডিও অফ করে আমি সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। তো এই যে আর মেশিনটা একবারে সেট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পুরোপুরি মেশিনটা আমি লাগিয়ে দিচ্ছি ওই মেশিনটার সঙ্গে, আর চালিয়েও দেখিয়ে দেবো কেমন হচ্ছে কেমন না। তো এই যে একদম মেশিনে দেখতে পাচ্ছ বন্ধুরা চকচক করছে, একদম পরিষ্কার করে নিয়েছি।
তো কে বলবে যে আজ 12-13 বছরের মেশিন সেলাই মেশিনটা তো একদম চকচক করছে। একটু দেখতে পাচ্ছি লোহাগুলো একটু মুচড়ে মুচড়ে লেগে গেছে হালকা। তো বন্ধুরা, তো এই যে মেশিন সেলাই পর্যন্তই আমি দেখাচ্ছি এখন। তারপরে বাবুসোনা চলে আসবে, বাবুসোনাকে দুপুরবেলা খাইয়ে দেবো। ওকে কি খাওয়াবো না খাওয়াবো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি মেশিনটাও চালিয়ে দেখিয়ে দিলাম। তো এইদিকে বাবুসোনার খাবার নিতে নিতে আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এসে পরে কিন্তু কিছু খাইনি। এখানে আমরা টক নিয়েছি, শাক ভাজা, ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত, আর বাবুসোনার আলু সিদ্ধ নিয়েছি। চলো দুপুরবেলা খাবারটা খেয়ে আমার সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মল যাবার জন্য। তো এইদিকে মল চলে এসেছি। মল থেকে শুধু বিস্কুট নিয়েছি আর কিছু নিইনি। বিস্কুট আমার নানা রকম বিস্কুট খেতে খুব ভালো লাগে। তো সবাই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা, টাটা। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। রাধে রাধে বন্ধুরা, টাটা।